চীনের তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও সামিটে সেখানে এই বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আলাদা করে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি, বাণিজ্য, তথ্য প্রযুক্তি সহ নানা ইস্যুতে দুদেশের কাছাকাছি আসার প্রয়োজনীয়তা বর্তমান বিশ্বের প্রেক্ষিতে কতটা প্রয়োজনীয় তা উপলব্ধি করেছেন দুদেশের প্রধানই। মোদী ও শি এর হাতে হাত মেলানোর ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই বৈঠকে চীন ও ভারতের মধ্যে ফের বিমান চলাচল শুরুর বিষয়টা উঠে আসে। এদিকে মোদী ও জিনপিং তারা যে কাছাকাছি এসেছে এই বিষয়টা মোটেই ভালোভাবে দেখেননি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এবার মোদী আর জিনপিং এর কাছাকাছি আসার বিষয়টা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আমেরিকার প্রাক্তন গোয়েন্দা প্রধান উইলিয়াম কে বার্নস। এই বিষয়ে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পকে সতর্ক করেছেন তিনি। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, নরেন্দ্র মোদীকে এমন পর্যায়ে নিয়ে যেতে অনেক প্রচেষ্টা লাগে যেখানে তিনি চীনের জিনপিং এর সঙ্গে হাত মিলিয়েছেন। বার্নস ট্রাম্পকে সতর্ক করে রীতিমতন সমালোচনা করছেন। তিনি বলছেন যে আমেরিকাকে এই বিষয়ে সত্যিই সতর্ক থাকতে হবে। প্রাক্তন সিআইএ এর পরিচালক উইলিয়াম জে বার্নস সতর্ক করে বলছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে আমেরিকার নীতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চীনের সঙ্গে ঘনিষ্ঠভাবে সংযুক্ত হওয়ার ঝুঁকিতে ফেলবে, যা তিনি গভীরভাবে উদ্বেগজনক বলে ব্যাখ্যা করছেন। কার্নেগি এন্ডাউটমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করা এবং কয়েক দশক ধরে আমেরিকার কূটনীতিতে সেখানে কূটনীতি নিয়ে কাজ করা বার্নস বিদেশ নীতি বিশ্লেষক অ্যারেন ডেভিড মিলারের সঙ্গে একটি আলোচনায় অংশগ্রহণ করেন। একটি চ্যালেঞ্জিং বিশ্বে আমেরিকার নেতৃত্ব শীর্ষক এই অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তন এবং পারমাণবিক ঝুঁকি থেকে শুরু করে চীন ও রাশিয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা পর্যন্ত ক্রমবর্ধমান বৈষয়িক অস্থিরতার যে পরিস্থিতি তা মোকাবিলা করার জন্য ওয়াশিংটনের কি পদক্ষেপ করা উচিত তা অনুসন্ধান করা হয়েছে। কি বলছেন উইলিয়াম জে বার্নস, শুনুন। It takes a lot of effort to piss off the Canadians, which is what we've accomplished. It actually takes a lot of effort, too, to drive Narendra Modi, the Prime Minister of India, to the point where he's sitting around the table holding hands with, Vladimir Putin and Xi Jinping, for whom he has deep strategic suspicions. And so I think that's one thing we have to be really careful about, because trust is at the core of those alliances and partnerships, and if you erode that, it can be very difficult to rebuild. And the second concern is the point that you raised, Aaron. It's about public institutions. 1 সেপ্টেম্বর সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনের ফাঁকে চীনের তিয়ানজিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু জিনপিং এর সঙ্গে আলাদা করে বৈঠক করেন। আর তারপর বার্নসের এই সতর্কতা, সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তিন নেতার একসঙ্গে করমর্দন, আলিঙ্গন, এমনকি গাড়িতে উঠে একসঙ্গে ছবি বিশ্বব্যাপী শিরোনামে জায়গা করে নিয়েছিল। আর তারপরই আমেরিকার তরফে এই সতর্কবার্তা। প্রসঙ্গত মনে হচ্ছে ভারত আর রাশিয়ার মধ্যে যে সম্পর্ক সেটাকে খুব একটা ভালোভাবে নেননি ডোনাল্ড ট্রাম্প। তাকে যখন এই নিয়ে প্রশ্ন করা হয় তিনি বলেন যে এদের একসঙ্গে পথ চলা সমৃদ্ধ হোক। ট্রুথ সোশ্যালে এই বার্তাই দিয়েছিলেন তিনি। আর ট্রাম্পের এই বার্তা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই হোয়াইট হাউসের ওভাল হাউসে সেখানে সাংবাদিক বৈঠকে অবস্থান বদল ট্রাম্পের। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দারুণ বলে উল্লেখ করেন তিনি। মোদীর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের কথা মনে করিয়ে ট্রাম্প বলেন, আমি নিজে তো মোদীর সঙ্গে সব সময় বন্ধুত্ব রাখবো। ট্রাম্পের এই বয়ান বদলের পর পাল্টা সৌজন্যের বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের অনুভূতি এবং আমাদের সম্পর্কের ইতিবাচক মূল্যায়নকে গভীরভাবে উপলব্ধি করছি, সম্পূর্ণরূপে প্রতিদান দিন। ভারত এবং আমেরিকার মধ্যে একটি অত্যন্ত ইতিবাচক এবং ভবিষ্যৎমুখী বিস্তৃত এবং বৈষয়িক কৌশলগত অংশীদারিত্ব রয়েছে। প্রসঙ্গত শুক্রবার 5 সেপ্টেম্বর সম্প্রতি হোয়াইট হাউসের ওভাল হাউসের সাংবাদিক বৈঠকে মোদীকে গ্রেট প্রাইম মিনিস্টার বলে উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন, ভারত ও আমেরিকার সম্পর্কের ব্যাপারটাই আলাদা। মাঝে মধ্যে মতবিরোধ হলেও আমি আর মোদী সবসময় বন্ধু থাকব। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে
তিনি নিজে মোদির সঙ্গে সবসময় বন্ধুত্ব রাখবেন। তিনি বলছেন যে উনি তো দারুণ প্রধানমন্ত্রী, তবে সত্যি বলতে এই মুহূর্তে উনি যেটা করছেন সেটা আমার ভালো লাগছে না। কিন্তু ভারত আমেরিকার সম্পর্ক স্পেশাল, এই নিয়ে চিন্তার কিছু নেই, মাঝে মধ্যে এমন হতেই পারে। সাংবাদিক বৈঠকে তাকে প্রশ্ন করা হয় যে চীনের কাছে কি তাহলে হেরে যেতে হচ্ছে? জবাবে ট্রাম্প বলছে না, ঠিক সেরকম নয়, তবে ভারতের রাশিয়া থেকে এত তেল কেনার ব্যাপারটায় আমি খুবই হতাশ। আমি সেই বিষয়টা খোলাখুলি জানিয়েওছি। আমরা ভারতের উপরে মোটা অঙ্কের শুল্ক চাপিয়েছি, 50% শুল্ক, খুব মোটা অঙ্কের শুল্ক। তবে একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ভালো, সেটাও কিন্তু মনে করিয়ে দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, মোদীর সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো, আপনারাও জানেন উনি দুর্দান্ত একজন মানুষ। এই তো কয়েক মাস আগেই এখানে এসেছিলেন, এমনকি আমরা রোজ যে কদিন এখানে উনি ছিলেন আমরা সেই সময় দাঁড়িয়ে রোজ গার্ডেনে গিয়ে সাংবাদিক বৈঠক করেছিলাম। শোনাবো আপনাদের ডোনাল্ড ট্রাম্পের কথা। Ready to reset relations with India at this point? I always will. I'll always be friends with Modi. He's great. Prime Minister, he's great. I'll always be friends, but I just don't like what he's doing at this particular moment. But India and the United States have a special relationship. There's nothing to worry about. We just have moments on occasion. How are trade talks going with India and with other countries that you haven't reached a trade deal with, Secretary of Esther? They're going great. Other countries are doing great. We're doing great with all of them. We're upset with the European Union because of what's happening with not just Google, but with all of our big companies. They just, hit them with these these unbelievable fines. $17 billion and $14 billion. And they use that money to run Europe. It's almost become like common. It's almost become a yearly occurrence, like it's a tax. And so it's very unfair. I want to thank you all very much, and we'll see you around. We're going to see you in Florida, but we'll see you a little bit before that, I suspect. Okay? What are you having for dinner? Thanks, guys. Thank you, President. Well, I'll be having something good here. I'll be at the White House. For losing India to China, your post earlier today in the morning, you did put that out. I don't think we have. I've been very disappointed that India would be buying so much oil, as you know, from Russia. And I let them know that. We put a very big tariff on India, 50% tariff, very high tariff. I get along very well with Modi, as you know. He's great. He was here a couple of months ago. In fact, we went to the Rose Garden and the grass was so soaking wet. It was such a terrible place to have a news conference. I said, well, let's use a beautiful white stone emblematic of the White House, okay, and it's been very well received. But we had a news conference on the grass. That was সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।